স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 266। স্মৃতি মাইতি। 1894 ডিয়ারবর্ন এভিনিউ, চিকাগো থেকে আলাসিঙ্গাকে লেখা পত্রের অংশবিশেষ। ফের তোমায় স্মরণ করিয়ে দিচ্ছি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। পাহাড়ের মতো অটল হয়ে থাকো। সত্যের জয় চিরকালই হয়ে থাকে। রামকৃষ্ণের সন্তানগণের যেন ভাবের ঘরে চুরি না থাকে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমরা বেঁচে থাকতে এর কোনো ফল দেখে যেতে না পারি, কিন্তু আমরা বেঁচে রয়েছি এ বিষয়ে যেমন কোনো সন্দেহ নেই, সেইরূপ নিঃসন্দেহে শীঘ্র বা বিলম্বে এর ফল হবেই হবে। ভারতের পক্ষে প্রয়োজন তার জাতীয় ধমনীর ভিতর নূতন বিদ্যুদগ্নি সঞ্চার। এরূপ কাজ চিরকালই ধীরে ধীরে হয়ে এসেছে, চিরকালই ধীরে হবে। এখন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে শুধু কাজ করেই খুশি থাকো। সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও এবং মনে প্রাণে অকপট হও। ভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। যদি তোমরা রামকৃষ্ণের শিষ্যদের কারো ভেতর কোনো জিনিস লক্ষ্য করে থাকো, সেটি এই, তারা একেবারে সম্পূর্ণ অকপট। আমি যদি ভারতে এই রকম 100 জন লোক রেখে যেতে পারি, তাহলে সন্তুষ্ট চিত্তে মরতে পারবো। আমি বুঝবো আমার কর্তব্য শেষ হয়ে গেছে। অজ্ঞ লোকে যা তা বকুক না কেন, তিনিই জানেন, সেই প্রভুই জানেন কি হবে। আমরা লোকের সাহায্য খুঁজে বেড়াই না, অথবা সাহায্য এসে পড়লে ছেড়েও দিই না। আমরা সেই পরম পুরুষের দাস। এই সব ক্ষুদ্র লোকের ক্ষুদ্র চেষ্টা আমরা গ্রাহ্যের মধ্যেই আনি না। এগিয়ে যাও। শত শত যুগের কঠোর চেষ্টার ফলে একটা চরিত্র গঠিত হয়। দুঃখিত হও না, সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না। হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে লোকলোচনের অগোচরে থাকতে পারে, কিন্তু শীঘ্র হোক বিলম্বে হোক তা আত্মপ্রকাশ করবেই করবে। সত্য অবিনশ্বর, ধর্ম অবিনশ্বর, পবিত্রতা অবিনশ্বর। আমাকে একটা খাঁটি লোক দাও দেখি, আমি রাশি রাশি বাজে চেলা চাই না। বৎস, দৃঢ়ভাবে ধরে থাকো, কোনো লোক তোমাকে এসে সাহায্য করবে এ ভরসা রেখো না। সকল মানুষের সাহায্যের চেয়ে প্রভু কি অনন্ত গুণে শক্তিমান নন? পবিত্র হও, প্রভুর ওপর বিশ্বাস রাখো, সর্বদাই তাঁর ওপর নির্ভর করো, তাহলেই তোমার সব ঠিক হয়ে যাবে। কেউ তোমার বিরুদ্ধে লেগে কিছু করতে পারবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, পৃষ্ঠা সংখ্যা 137। আমার দৃঢ় ধারণা, কোনো ব্যক্তি বা জাতি অন্য জাতি থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রেখে বাঁচতে পারে না। আর যেখানেই শ্রেষ্ঠত্ব, পবিত্রতা বা নীতি সম্বন্ধীয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এমন চেষ্টা করা হয়েছে, যেখানেই কোনো জাতি নিজেকে পৃথক রেখেছে, সেখানেই তার পক্ষে ফল অতিশয় শোচনীয় হয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সৌমিকা দাস, 10ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 89। প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন। তার ভিতরে যে প্রেম আছে, তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয়। কেবল যাদের কাছে ধর্ম একটা ব্যবসা মাত্র, তারাই ধর্মের ভিতর সংসারের প্রতিদ্বন্দ্বিতা, বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, 8ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। এইটি জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও, তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, আস্থা চৌধুরী, 7ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা
145। চতুর্দিকে অন্ধকার যতই ঘনিয়ে আসে, উদ্দেশ্য ততই নিকটবর্তী হয়, ততই জীবনের প্রকৃত অর্থ, জীবন যে স্বপ্ন, তা পরিস্ফুট হয়ে ওঠে। কেন যে মানুষ এটা বুঝতে পারে না, তাও বোঝা যায়। তারা যে কেবলই চেষ্টা করে এসেছে যা অর্থহীন, তার মধ্যে থেকে অর্থ খুঁজে নিতে। সবই ক্ষণিক, সবই পরিবর্তনশীল, এইটুকু নিশ্চয়ই জেনে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ ত্যাগ করে জগৎ বৈচিত্র্যের সাক্ষী মাত্র রূপে অবস্থান করেন, কোনো কিছুতে আসক্ত হন না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 6। অঙ্কুশ সামন্ত, সপ্তম শ্রেণী। ভারতবর্ষের আদর্শ ভগবান, একমাত্র ভগবান। যতদিন ভারতবর্ষ মৃত্যুপণ করেও ভগবানকে ধরে থাকবে, ততদিন তার আশা আছে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। সত্যমেব জয়তে নানৃতম। মিথ্যার সামান্য প্রলেপ থাকলে সত্য প্রচার সহজ হয় বলে যারা মনে করেন তারা ভ্রান্ত। কালে তারা বুঝতে পারেন যে বিষ এক ফোঁটা মিশে গেলেও সমস্ত খাবার দূষিত করে ফেলে। যে পবিত্র ও সাহসী, সেই জগতে সব কাজ করতে পারে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 15। তোমাদের জাতির মধ্যে অর্গানাইজেশন শক্তির একবারেই অভাব। এই এক অভাবই সকল অনর্থের কারণ। 5 জনে মিলে একটা কাজ করতে একবারেই নারাজ। অর্গানাইজেশনের প্রথম আবশ্যক অবিডিয়েন্স। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সারনা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 1। আমি চাই এমন লোক যাদের পেশি সমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, ক্ষাত্রবীর্য, ব্রহ্মতেজ। জয় স্বামীজি।